আল্লাহ রাসূল বিশ্ব নবী আমার একদিন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আযান দিতে বলছেন, বেলাল তুমি একটু আযানের পরে ঘোষণা করে দেবে যে ইসলামের জন্য যুদ্ধ করা হবে, কোরআনের জন্য যুদ্ধ করা হবে, নামাজকে কায়েম করার জন্য, প্রতিষ্ঠাতা করার জন্য বেদিন বেঈমানদের সাথে যুদ্ধ করা হবে, যাতে আমার সমস্ত সাহাবারা যারা আমাকে ভালোবাসে, আমাকে মহব্বত করে, তারা যেন এসে হাজির হয়ে যায়। এদিকে মদিনার মসজিদ নববী শরীফের পাশে একটা মহিলা বাড়ি ছিল। ওই মহিলা স্বামী ছিল না, মারা গিয়েছিল, শহীদ হয়েই মারা গিয়েছিল। তো ওই মহিলা মেয়ে ছেলে নামাজ পড়তে উঠেছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরে যখন আজান দিতেন সাথে সাথে উঠে নামাজ পড়তেন, উযু করতেন, উযু করার পরে নামাজে দাঁড়িয়ে যেতেন। হাদিসের মধ্যে পাওয়া যায় ওই মহিলা মেয়ে ছেলে একটা ছোট্ট সন্তান ছিল। ওই মহিলা মেয়ে ছেলে যখন এই কথাটা শুনলেন, আল্লাহর রাসূল ডাক দিয়েছে, কাঁদছে, নামাজ পড়লেন না, উযুটা করে চুপটি মেরে কাঁদছে। কাঁদতে কাঁদতে হঠাৎ করে ওই চোখের এক ফোঁটা পানি ওই বাচ্চা ছেলের গায়ে পড়েছে। ছেলের বয়স 5 থেকে 6 বছর। যখন গায়ের মধ্যে পানিটা পড়েছে, ছেলের ঘুম ভেঙে গেছে। মা, কেন কাঁদছো তুমি? কিসের জন্য কাঁদছো? আজকে নামাজ পড়বে না? প্রত্যেকদিন আল্লাহর নবীর সাহাবা হযরত বেলাল যখন আজান দেন সাথে সাথে উঠে আপনি নামাজ পড়েন, আজকে নামাজ পড়বেন না, কাঁদছেন কেন? কিসের জন্য কাঁদে? আব্বার জন্য মন খারাপ করে, আব্বার জন্য কি কথা মনে পড়ছে, ওই জন্য কাঁদছে। ওই মহিলা মেয়ে ছেলে কাঁদতে কাঁদতে বলছে, ছেলেরা, যুবকেরা, জওয়ানেরা, ওই মহিলা মেয়ে ছেলে কাঁদতে কাঁদতে বলে, ও আমার কলিজা টুকরা সন্তান, তোমার আব্বার জন্য মন কাঁদে না, তোমার আব্বার জন্য মন খারাপ করে না। তুমি জানো না তোমার আব্বা কেমন করে মৃত্যুবরণ করেছে, তুমি কিসের জন্য এতিম হয়েছো, তুমি কি কারণে এতিম হয়েছো। ও আমার কলিজা টুকরা সন্তান, তুমি হয়তো জানো না তোমার আব্বা কেমন করে দুনিয়া থেকে বিদায় নিল। ওই ছোট্ট ছেলেকে বলে, ওই ছোট্ট ছেলেকে বলার পরে ওই ছোট্ট ছেলে বলে, ও আমার আম্মা জান, আমার আব্বা কেমন করে শহীদ হলো, আমার আব্বা জান কেমন করে দুনিয়া থেকে বিদায় নিল, আজকে আমি জানতে চাই। ওই মহিলা মেয়ে ছেলে, বাচ্চা ছেলে মাথায় হাত বোলায় আর কাঁদে। ও আমার কলিজা টুকরা সন্তান, আজকে আল্লাহ নবী সাহাবা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের মধ্যে আযানের পরে জিহাদের জন্য ডাক দিয়েছেন। ও আমার কলিজা টুকরা সন্তান, এই রকম করে কয়েক মাস আগে এই রকম করে আমার নবী পাকের সাহাবা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের জন্য ডাক দেন। তোমার আব্বা জান আমার কাছের মধ্যে বিছানার মধ্যে শুয়েছিল, হঠাৎ করে এই আওয়াজ কানের মধ্যে যখন আসলো, এই আওয়াজ যখন কানের মধ্যে পৌঁছালো, তোমার আব্বা জান আমাকে বলে, ও আমার বিবি জান, তুমি আমাকে যুদ্ধের তরবারটা আমার হাতে ধরিয়ে দাও, যুদ্ধের পোশাকটা বের করিয়ে দাও। আমার নবী ডাক দিয়েছে, আমি আমার নবীকে মহব্বত করি, আমি আমার নবীকে ভালোবাসি, ইসলামের জন্য যুদ্ধ করতে যাব, কোরআনের জন্য যুদ্ধ করতে যাব। ও আমার বিবি জান, তুমি আমাকে তাড়াতাড়ি যুদ্ধের পোশাকখানা দিয়ে দাও, তুমি আমাকে যুদ্ধের পোশাক দিয়ে দাও, আমার রাসূলুল্লাহ ডাক দিয়েছে, আমাকে এক্ষুনি যেতে হবে। আর বিবি জান, আমি যুদ্ধের ময়দানে যাচ্ছি, গিয়ে যদি শহীদ হয়ে যায়, তোমার গর্ভের মধ্যে যে আমার সন্তান আছে, ছেলে হোক বা মেয়ে হোক, আল্লাহর রাসূলের জন্য, আল্লাহর জন্য কুরবান করে দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তো মা কাঁদছেন কেন? কিসের জন্য কাঁদে? আব্বা এই রকম করে শহীদ হয়ে গেছে, এটা তো ভালো জি, কাঁদছেন কেন? ওই মহিলা মেয়ে ছেলে বলছে, কলিজার টুকরা সন্তান আমার, এই আওয়াজটা যখন কানের মধ্যে আসলো, আমি রাসূলুল্লাহকে মহব্বত করি, ভালোবাসি, কিন্তু আমার সেই রকম উপযুক্ত কেউ ভাই নেই যে আমি যুদ্ধের ময়দানে পাঠাবো, উপযুক্ত কোনো সন্তান নেই, ছেলে নেই যে আমি যুদ্ধের ময়দানে যাব, ওই জন্য আমি কাঁদি। ছেলেরা, যুবকেরা, আমার নবীকে কেমন মহব্বত করতেন, আমার নবীকে কেমন ভালোবাসতেন। ওই ছোট্ট ছেলে মায়ের চোখের পানি পুছে দিয়ে বলে, ও আমার কলিজা টুকরা আম্মা জান, চিন্তা করো না, চিন্তা করো না, তোমার উপযুক্ত সন্তান নাই বা থাকলো, আমি আমার তোমার ছোট্ট ছেলে, আমি আমার তোমার ছোট্ট কলিজা টুকরা সন্তান, আমি তোমাকে কথা দিলাম, আমার নবী পাকে যুদ্ধের জন্য যে ডাক দিয়েছে, আমি যুদ্ধের জন্য আমি প্রস্তুতি নিয়ে নিয়েছি। জোরে হবে না সুবহানাল্লাহ, নারে তাকবীর। আল্লাহর রাসূল
কেমন মহব্বত করতেন আমার নবীকে। ছোট্ট ছেলে যখন এই কথা বললে বলার সাথে সাথে খুশি হয়ে গেল। দেখেন কেমন সন্তান, আর আজকে আমরা কেমন ছেলে হচ্ছে। মায়ের মুখের উপরে কথা বলে দিই, বাপের মুখের উপরে কথা বলে দিই, ভুলেও বলবেন না। কারণ তুমিও বাপ হয়েছো, তুমিও মা হয়েছো, তোমাকেও একদিন বয়স হতে হবে। আল্লাহ যদি বাঁচিয়ে রাখে তুমিও ওই জায়গায় একদিন পৌঁছাবে, আপনাকে আমাকে পরিবর্তন হতে হবে। আল্লাহ রাসূল কেমন মহব্বত করতেন, ভালোবাসতেন। ওই বাচ্চা ছেলেটা যখন এই কথা বললেন মায়ের মন খুশি হয়ে গেল। খুশি হয়ে যাওয়ার সাথে আম্মা জান তাহলে এবার আমাকে নিয়ে চলে, আমাকে নিয়ে চলে রাসূলের দরবারে, আমি যুদ্ধের ময়দানে যাব, আমাকে নিয়ে চলে। এমন সময়তে ওই ছোট্ট ছেলেকে নিয়ে, কচি বাচ্চা মাসুম ছেলেকে নিয়ে মা আমার কোলের মধ্যে নিয়ে যুদ্ধের ময়দানে যাচ্ছে। যাওয়ার পথে দেখা হয়ে যায় সিদ্দিক আকবর হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। রাস্তার মাঝে দেখা হয়ে যায়। আমার নবী পাকের সাহাবা বলে, ও মা মহিলা, আজকের দিনে আমার নবীর দরবারে যেও না, কারণ আমার রাসূলুল্লাহ ডাক দিয়েছে ইসলামের জন্য যুদ্ধ হবে, কোরআনের জন্য যুদ্ধ হবে। আজকের দিনে আমার রাসূলের দরবারে যেও না, হয়তো তুমি আমার রাসূলের কাছে গিয়ে কিছু চাইবে, আমার রাসূল মানা করতে পারবে না। আমার রাসূল জিহাদের ফান্ডে থেকে তোমাকে কিছু টাকা দিয়ে সাহায্য করবে। ও মা মহিলা, তুমি আজকের দিনে যেও না, অন্য দিনে তুমি যাও। ওই মহিলা মেয়ে ছেলে কাঁদতে কাঁদতে কি বলেছিলেন, ও নবী পাকের সাহাবা সিদ্দিক আকবর হযরতে আবু বকর সিদ্দিক, আজকে দিনে আমি আমার নবীর কাছে কিছু চাইতে চাই না, আমার কোলের দিকে একটু তাকিয়ে দেখো, আমি আমার রাসূলকে মহব্বত করে ভালোবেসে আমার কলিজা টুকরাকে আল্লাহর রাসূলের কাছে দিতে যাচ্ছে। জোর হবে না সুবহানাল্লাহ। আমি রাসূলের কাছে কিছু চাইতে যাই না, আজকে আমার কলিজার টুকরাকে ইসলামের জন্য কুরবান করতে নিয়ে যাচ্ছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই রকম করে আবার কিছুটা গেলে নবী পাকের আর একজন সাহাবা হযরতে ওমর ফারুক হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই রকম করে নবী পাকের সাহাবাদের সাথে যখন দেখা হতে হতে যায়, মদিনার মসজিদ নববী শরীফে যখন পৌঁছায়, দেখতে পেলেন কিছু কিছু সাহাবারা আলোচনা করছে, আমি এই জায়গায় যুদ্ধ করব, তুমি ওই জায়গায় গিয়ে যুদ্ধ করবে। আর আল্লাহর রাসূল বিশ্ব নবী আমার মদিনার মসজিদে নববী শরীফে কিছু সাহাবাদেরকে নিয়ে আলোচনা করছে। এমন সময় ওই মহিলা মেয়ে ছেলে নবী পাকের সাহাবাদেরকে বলছে, ও নবী পাকের সাহাবারা, আমার রাসূলুল্লাহর সাথে একটু সাক্ষাৎ করাবে। কেন, কিসের জন্য? আজকে আল্লাহ রাসূল ডাক দিয়েছিলেন, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন যে ইসলামের জন্য নাকি জিহাদ হবে, সেই জন্য আমি এসেছি। ও মা মহিলা, আজকে যুদ্ধের ময়দানে কোনো মহিলা মেয়ে ছেলে যাবে না, যাও বাড়ি চলে যাও। যা যাবে যুবক জওয়ান ছেলেরা। ওই জন্য যুবকদের মর্যাদা, জওয়ান ছেলেদের মর্যাদা আল্লাহ দিয়েছে। যদি কোনো যুবক ছেলে দুনিয়ার জমিনে যখন ইবাদত বান্দেগি করে,